হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাজাজ ডোমিনার 250 বাইকটি নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে, কারণ এটা 250 সিসির একটি বাইক। বাংলাদেশের বাজারে অলরেডি 375 সিসির পারমিশন দেওয়া আছে। সো এই বাইকটির লাইন আপে রয়েছে। এটার বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে 2024-এর এই ভার্সনটিতে। সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এটা E20 BS6 ফেজ 2 বা BS7 মডেল। এটাতে E20 অ্যাড করা হয়েছে, তার মানে এটাতে ইথানল সমৃদ্ধ ফুয়েল সাপোর্ট করবে। এবং এটার যে 2 নম্বর পরিবর্তন, এটা আপনারা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে। আপনাদের মানে এটা আপনাদের আকাঙ্ক্ষা ছিল একজন গ্রাহক হিসেবে। সো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে বেসিক্যালি যে নিউট্রাল ইন্ডিকেটরটা রয়েছে, এটা নিউট্রাল ইন্ডিকেটর এখন অ্যাড করে দেওয়া হয়েছে এই নতুন ভার্সনটিতে, যেটা আগে ছিল না। গ্রাহকদের অনেক বেশি চাহিদা ছিল এবং চাহিদা প্রেক্ষিতে কোম্পানি এটা করে দিয়েছে। তাছাড়া এটাতে আপনারা ডিটিই টেকনোলজিও পেয়ে যাবেন সাথে, মানে ডিস্টেন্স টু রাইডার টেকনোলজি। এতে করে আপনার ফুয়েল ট্যাঙ্কে কতগুলো ফুয়েল রয়েছে, তার মাধ্যমে আপনারা কতটুকু রাইড করতে পারবেন সেটা আগাম জানতে পারবেন। সো এটা একটা ভালো টেকনোলজি বলা যেতে পারে। সেটা একটু নিচের দিকে যদি আসি, এখানে আপনারা আরেকটু ইনফরমেশন পাবেন, যেমন এখানে ABS সেন্সর ইনফরমেশন আপনারা পাবেন, ব্র্যান্ডিং লোগো পাবেন এবং চেক ইঞ্জিন যে সাইনটা রয়েছে এটা আপনারা এই অংশটাতে দেখতে পাবেন। সো খুব সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনারা দেখতে পাবেন, যেটা 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ফাইবার প্লাস্টিক বডিতে দেওয়া আছে। কিন্তু এই প্লাস্টিক বডিটা যথেষ্ট উন্নত একটা প্লাস্টিক বডি এবং এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে ডোমিনার আপনারা এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন 3D লোগোতে, এবং ডুয়েল টোন কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে গ্রে কালারের সাথে ব্ল্যাক কালারের যে একটা কম্বিনেশন, খুব সুন্দর আইকেচি একটা ফিলিংস আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে গ্লোসি ব্ল্যাক কালার অ্যাড করা হয়েছে, যেটা ফিট অ্যান্ড ফিনিশে প্রিমিয়ামে একটা ফিল আপনারা পেয়ে যাবেন। ট্যাঙ্ক প্যাড এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা যে এই যে পেরিমিটার ফ্রেম এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে কোনো ধরনের কালার ব্যবহার করা হয় নাই। তাছাড়া এটার যে সিট কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটির কোশন এখানে ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট ওয়াইড সিট ব্যবহার করা হয়েছে। 800 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে 250 সিসির 3D লোগো আপনারা পেয়ে যাবেন এবং পেছনে স্প্লিট গ্র্যাপেলও আপনারা দেখতে পাচ্ছেন এবং স্প্লিট ব্যাক টেইল ল্যাম্পও আপনারা দেখতে পাচ্ছেন LED, যেটা LEDতে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্রন্টে আপনারা স্প্লিট হেডল্যাম্প পেয়ে যাবেন এবং দুই সাইডে আপনারা DRL পেয়ে যাবেন। স্প্লিট হেডল্যাম্পে আপার ডিপার দুটোই আপনারা ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন হাইওয়ে সিটিতে, এবং দুই সাইডে DRL আপনারা পেয়ে যাবেন। সাইড পোর্শনে যদি আসি, এখানে গ্লোসি কালার ফিনিশিং ব্যবহার করা হয়নি, এখানে ম্যাট কালার ফিনিশিং ব্যবহার করা হয়েছে এবং 37 মিলিমিটারের দুইটা বড় বড় USD ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা সিলভার কালারে ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে মাড গার্ড, ফ্রন্ট মাড গার্ড, এখানে ডুয়েল টোন কালার ব্যবহার করা হয়েছে, পেছনে ম্যাট কালার ব্যবহার করা হয়েছে, কোনো কালার ব্যবহার করা হয়নি। বেসিক্যালি এটা ম্যাট ফিনিশিংয়ে রয়েছে। আর 300 মিলিমিটারের ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, ব্যাভারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং 180/17 সেকশনের হোয়াইট একটা টায়ার ব্যবহার করা হয়েছে, 17 সেকশনের অল রিম ব্যবহার করা হয়েছে। আর এটা টিউবলেস টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। আর পেছনে 130/70/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং 230 মিলিমিটারের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে, এটা আপনাদেরকে আবার বলে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 130, 70 আর 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ওয়াইড বলা চলে এবং ভালো স্টেবিলিটি আপনারা এটা থেকে পেয়ে যাবেন। আর এক্সজস্টের কথা যদি বলি, এখানে ডুয়েল ব্যারেল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে এবং এই এক্সজস্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ মেটাল ফিনিশে এখানে মানে এই এক্সজস্টটা দেওয়া হয়েছে। এর সাথে পেছনে নাইট্রক্স মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল। এবং এখানে ইঞ্জিনের কথা যদি বলি, 158 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি একটু কম বলা চলে এবং খুব সুন্দর একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। এখানে লিকুইড কুলিং প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এখানে লিকুইড কুলিং যে রেডিয়েটরটা এখানে খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে। আর এখানে ক্র্যাশ গার্ডও আপনারা পেয়ে যাবেন সাথে। এটা বাইকের জন্য অনেক ইউজফুল একটা পার্টস। এবং এখানে নন DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যদিও আগে DTSI ইঞ্জিন ব্যবহার করা হইতো, কিন্তু এখন নন DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ভালো এবং অনেক বেশি রিফাইন্ড। এখানে ব্রেক লিভার আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেয়ে যাবেন, অ্যাডজাস্টেবল ফুট রেস্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া বাইকের যদি পারফরমেন্সের কথা বলি, এখানে পাওয়ার হিসেবে আপনারা পেয়ে যাবেন 27 PS অ্যাট দ্য রেট 8500 RPM এবং টর্ক পেয়ে যাবেন 23.5 নিউটন মিটার অফ টর্ক অ্যাট দ্য রেট 6500 RPM। সো বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 148 কিলোমিটার/আওয়ারে, মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35-এর মধ্যে এবং বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সো লং ডিস্টেন্স কভারের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না, আপনারা খুব সুন্দর করে স্মুথলি রান করতে পারবেন সাথে পিলিয়নের সাথে। এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি খুব দ্রুত চলে আসতে পারে, অন্তত 2024 সালে না আসলে 2025 সালে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা 250 সিসির একটা বাইক। বাংলাদেশে বর্তমানে 375 সিসির লিমিট দেওয়া আছে। আর পালসার বাজাজ বাংলাদেশ খুব ট্রাই করতেছে এই বাইকটি বাংলাদেশের বাজারে নিয়ে আসার জন্য। ডোমিনার লাভার যারা আছেন তাদের জন্য অবশ্যই এটা সুসংবাদ হতে চলেছে। এই বাইকটি আপনারা বাংলাদেশে আসলে নেবেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস হতে পারে 4,20,000 টাকা থেকে 4,50,000 টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।